বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা পাল্টাবে না কখনো। কিভাবে? কারণ তারা মনে করে ছেলে মানুষ মানে তাদেরকে বেশি খেতে হবে, পরিমাণে বেশি খেতে হবে, সব ভালোটা ওদেরকে খেতে হবে। কিন্তু এটা কতটা যে ক্ষতিকর একটা মেয়ের জন্য আস্তে আস্তে সেটা বোঝা যায়। একটা মেয়ে পারিবারিকভাবে যখন বড় হয় তখন দেখা যায় যে ছেলেরা ঝামেলা করে, এটা দিয়ে খাবে না, ওটা দিয়ে খাবে না, সব ভালো জিনিসটা, মুরগির রানটা সবসময় ছেলেদের জন্য তুলে রাখা হয়। কিন্তু মেয়েদেরকে সবসময় বোঝানো হয় যে সবার পরে খেতে হবে, সবার শেষে খেতে হবে, সব সময় এটা চাওয়া যাবে না, সবসময় নিজের চয়েসকে প্রাধান্য দেওয়া যাবে না। এগুলো কিভাবে একটা মেয়ের মনটাকে নষ্ট করে দেয়। সে যখন পরের বাড়ি যায়, বিয়ের পরে সংসার করে, তখনও এটাই তার মধ্যে চলতে থাকে যে ভালো জিনিসটা সবসময় হাজব্যান্ডকে খাওয়াতে হবে। কিন্তু একটা রিপ্রোডাক্টিভ মা বা মেয়ে যখন বাচ্চা পেটে আসে, তারপর থেকে তার শরীরে কি পরিমাণ চেঞ্জ হয়, প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে চেঞ্জ হয়, ব্লাড সার্কুলেশনে চেঞ্জ হয়, তাদের শারীরিক গঠনে চেঞ্জ হয়। তাদেরকে তখনও ওই সুষম খাবার যে বা তার জন্য যে যথেষ্ট পরিমাণ খাবার সেটা দেয়া হয় না। অনেকেই মনে করে যে বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে, আর বাচ্চা বড় হয়ে গেলেই সিজার করতে হবে, অনেক টাকা খরচ হবে, তার চেয়ে কম খেতে হবে। এটা খেলে এই সমস্যা হবে, ওটা খেলে ওই সমস্যা হবে, এটা খেলে ছেলে বাচ্চা হবে, ওটা খেলে মেয়ে বাচ্চা হবে, এরকম নানান রকম সমস্যার মধ্যে দিয়ে প্রেগনেন্সিটা পার হয়। তারপর একটা ব্রেস্ট ফিডিং মা বুকের দুধ খাওয়াতে হয় তার বাচ্চাকে 2 বছর। তাহলে তার যদি 3টা বাচ্চা হয়, ধরে নিলাম তার 3টা বাচ্চা হবে বা 3টা বাচ্চা নিয়েছে, তাহলে তাকে 2 বছর করে মিনিমাম 3টা বাচ্চার জন্য 6 বছর ব্রেস্ট ফিড খাওয়াতে হচ্ছে। তাহলে তার ক্যালসিয়ামের ঘাটতি কোথায়? তাকে বাচ্চা জন্মানোর পরে বলে কি বুকে দুধ পায় না, কিন্তু কিভাবে দুধ পাবে? তাকে তো গরুর দুধই খাইতে দেওয়া হয় না, তাকে ফ্লুইড জাতীয় কোনো কিছুই খাইতে দেওয়া হয় না, টক জাতীয় কিছু খেতে দেওয়া হয় না। সিজারে করা রুগী বাসায় যাওয়ার পরে 15 দিন পরে ইনফেকশন নিয়ে চলে আসে। কেন? তাকে কোনো কিছুই খেতে দেওয়া হয়নি, টক জাতীয় ফল কোনো কিছুই তার আশেপাশে আনানো যায়নি। কারণ তাদের ধারণা টক খেলে কাটা জায়গা পেকে যাবে, ইনফেকশন হবে, এই জন্য কিছু দেওয়া হয়নি। তারপর গরুর মাংস খাওয়া যাবে না, মুরগির মাংস খাওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, এটা খেলে বাচ্চার সর্দি লাগবে, ওটা খেলে বাচ্চার পায়খানা হবে, এরকম নানান অজুহাতে তার সুষম খাদ্যের তালিকা থেকে একটা জিনিস বাদই পড়ে যাচ্ছে। তাহলে সে কি খেয়ে থাকতেছে? কখনো আলু ভাজি, কখনো জিরার গুঁড়ার দিয়ে ভাত, কখনো কালি জিরা দিয়ে ভাত, এগুলো খেয়ে একটা মা কিভাবে বুকের দুধ দিবে বাচ্চাকে? তাহলে তার শরীরের যে গঠন, তার যে আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, এগুলো থেকেই যাচ্ছে। কিন্তু না, পুরুষ বাহিরে কামাই করে, বাহিরে কষ্ট করে, তাদেরকে বেশিটাই খাওয়াতে হবে, ভালোটাই খাওয়াতে হবে, নাহলে ইনকাম করবে কিভাবে? কিন্তু এটা যে কতটা ভুল। একটা মা 3টা বাচ্চা পেটে নিয়ে 3টা বছর সে প্রেগনেন্সিতে গেল, 6টা বছর সে ব্রেস্ট ফিডিংয়ে গেল, তাহলে তার জীবনে 30+ যখন হবে, তার ব্যাক পেইন হবে না, তার মাসেল পেইন হবে না, তার গিয়ে কি সব কিছুতে কষ্ট জমা হবে না? তার শরীর তো একটা সময় ভেঙে পড়বে। কারণ আমাদের শরীর প্রোটিন চায়, আর প্রোটিন কিসে থাকে? ডিম, দুধ, মাছ, মাংস, এগুলো কিছুই তার পাতে জোটে না। কারণ কুসংস্কারে ভর্তি বাঙালির মন। তারা মনে করে মাছ মাংস খেলে এই সমস্যা, ওই সমস্যা, বাচ্চার এটা হবে, ওটা হবে। এই ভ্রান্ত ধারণা, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, মায়েদের যত্ন নিন। একটা সুস্থ মা তো একটা সুস্থ বাচ্চা, এটা বিশ্বাস করুন।